অমৃত ভারত স্টেশন প্রকল্পে গোটা দেশে ১২৭৫টি স্টেশন আধুনিকীকরণের পরিকল্পনা নিয়েছে রেল মন্ত্রক। সোমবার ৫৫০টি অমৃত ভারত স্টেশন নির্মাণ ভিত্তিপ্রস্তর স্থাপন ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পূর্ব রেলের ২৮টি স্টেশনের সার্বিক উন্নয়ন হবে অমৃত ভারত স্টেশন প্রকল্পে। তার মধ্যে শিয়ালদহ মেইন শাখার নৈহাটি সহ ৮টি স্টেশন এই প্রকল্পের আওতায়। এদিন নৈহাটি স্টেশনে রেলের তরফে প্রধানমন্ত্রীর উদ্বোধন ডিজিটাল মাধ্যমে দেখানো হয়। পূর্ব রেলের চিফ কমার্শিয়াল ম্যানেজার সৌমিত্র মোহন মজুমদার এদিন বলেন, পূর্ব রেলের ২৮টি স্টেশন অমৃত ভারত প্রকল্পে উন্নয়নে বরাদ্দ করা হয়েছে ৭০৪ কোটি টাকা। তার মধ্যে নৈহাটি স্টেশনের সার্বিক উন্নয়নে ব্যয় করা হবে ৭.৮৫ কোটি টাকা। সৌমিত্রবাবু আরও জানান, যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ওয়েটিং হল, বিশ্রামাগার, শৌচালয় সহ নানান আধুনিক ব্যবস্থা থাকছে। আজকে সারা ভারতবর্ষে ভারতীয় রেলে ৫৫০র বেশি স্টেশনে এবং ১৫০০র বেশি রোড ওভারব্রিজ এবং রোড আন্ডারব্রিজের অনুষ্ঠান হচ্ছে, যেটা আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার এটাকে ইনঅগারেট করবেন অথবা ফাউন্ডেশন স্টোন লে করবেন। পূর্ব রেলওয়েতে এইরকম ২৮টা স্টেশন আছে, যেটাকে আমরা অমৃত ভারত স্টেশন স্কিমের মধ্যে একটা সার্বিক উন্নয়ন আমাদের সেই ২৮খানা স্টেশনের করব এবং তার মধ্যে নৈহাটি অন্যতম। নৈহাটি স্টেশনে টোটাল পূর্ব রেলে স্টেশন প্লাস আরইউবি মিলিয়ে ৭০৪ কোটি টাকার প্রকল্প টোটাল। এবং এতে নৈহাটি স্টেশনে আজকে 7.85 crores এর প্রকল্প যেটা সূচনা হচ্ছে এবং এছাড়া ২৮খানা স্টেশন ইস্টার্ন রেলে, ৪৫টা স্টেশন ওভারঅল পশ্চিমবঙ্গে, তার মধ্যে কিছু স্টেশন দক্ষিণ পূর্ব রেলে আছে, কিছু স্টেশন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়েতে আছে এবং প্রায় ৩১খানা রোড ওভারব্রিজ এবং রোড আন্ডারব্রিজ সারা ইস্টার্ন রেলওয়েতে আছে। তো সেটার আজকে সূচনা হচ্ছে। এটা কিন্তু এইরকম এই নৈহাটির মতো অনুষ্ঠান এই সারা ভারতবর্ষে ৫৫০রও বেশি স্টেশনে করা হচ্ছে। স্টেশনে কি কি থাকবে, কি কি ব্যবস্থা থাকবে? এর একটা রোড ম্যাপ বানানো হয়েছে, মাস্টার প্ল্যান বানানো হয়েছে। স্টার্টিং এরপর শুরু হবে কিছু কাজ অলরেডি ২ নম্বর ৩ নম্বর প্ল্যাটফর্মে আপনারা দেখতে পাচ্ছেন। এর মধ্যে মেন হচ্ছে আপনার ফাসাড, মেন ফাসাড, যে মেন জায়গাটা নতুনভাবে সাজানো হবে, কনকোর্স সাজানো হবে, বাইরের যে সার্কুলেটিং এরিয়া আছে এবং যাত্রী সুবিধার জন্য সেটা টয়লেট হতে পারে, ওয়েটিং হলস হতে পারে, বসার জায়গা, তারপরে ট্রেন ইন্ডিকেশন বোর্ডস, সাইনেজেস, যাতে যাত্রীদের সুবিধে হয়। এবং ঠিক যেরকমভাবে রেলের জায়গায় যদি কোনো জোর জবরদস্তি করে কেউ বসে থাকেন, দোকান করে থাকেন, তার জন্য অন্য কিছু ভাবা হবে। বাট যেরকম করা হয়েছে মানুষের সুবিধার্থে যতটা যা প্রয়োজন রেল ঠিক ততটাই করবে। এবং সবচেয়ে বড় কথা, প্ল্যানিং হয়ে গেছে না, আর্কিটেক্টকে দিয়ে প্ল্যান হয়ে গেছে, সেই প্ল্যানের স্যাংশন হয়ে গেছে, সেই প্ল্যানের কীভাবে প্ল্যাটফর্ম হবে, কোন দিকে তার গেট থাকবে, কোথায় থাকবে, সমস্তটাই হয়ে গেছে তৈরি। অতএব এগুলো আর কদিনের অপেক্ষা, দেখুন এগুলো সব হয়ে যাবে, অসুবিধা হবে না। 100% যাত্রী স্বাচ্ছন্দ্য হবে। মানুষকে নিয়েই তো চলা। নরেন্দ্র মোদী কী বলেছেন, সবকি সাথ সবকি বিকাশ, তো সবকি সাথ সবকি বিকাশ হবে। এখন এটা পশ্চিমবঙ্গেই দেখা যায়, কারণ পশ্চিমবঙ্গে সবচাইতে বেকারত্ব বেশি। মানুষ কী করবে, পেটের তাগিদে করছে। আমরা তাদের জন্য নিশ্চিতভাবে একটা কিছু চিন্তাভাবনা করা হবে। নিশ্চিতভাবে হকার ভাইরাও আমাদের বাইরের কেউ না, আমাদের পরিবারেরই তারা একজন। তাদেরকে নিয়ে নিশ্চিতভাবে রেল ভাববে। কিন্তু পশ্চিমবঙ্গে এই সমস্যাটা সবচাইতে বেশি, কারণ এখানে বেকারত্ব সবচাইতে বেশি, এখানে রোজগার নেই মানুষের। মানুষ কি করবে বলুন? শিক্ষিত ছেলে সে তো চুরিচামারি করতে পারবে না তৃণমূলের নেতাদের মতন, তো সেই জন্য সে হকারি করেই খাচ্ছে। তো হকারদের জন্য আমরা নিশ্চিতভাবে ভাববে রেল। আমার নাম রূপক মিত্র, আমি জেডআরইউসিসি ইস্টার্ন রেলওয়ে। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.